কল করেছিল প্রথম আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়া। উনি বেশ কয়েকটা অডিশন নেওয়ার পর মানে উনি ভাবছিল এসা ক্যারেক্টারটা আরেকটু খুঁজছিল। সো খুঁজতে খুঁজতে উনি যখন আসলে ওনার ক্যারেক্টার মন মতো হয়নি, কাউকে পাচ্ছিল না, তো উনি সাডেনলি আমার কথা মনে পড়লো। কারণ আমি ওনার একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে ওয়েব সিরিজ বিলাপ। তো ওইখান থেকে ভাইয়া আমাকে চেনে। এবং সানি ভাই তখন ফোন করে বলেছিল যে আমাদের একটা ফিল্ম হবে এশা মার্ডার, সো এর নাম ভূমিকার জন্য তুমি অডিশন দিবা। তো আমি বলেছি ওয়াই নট। এরপরেই হচ্ছে উনি আসলে অডিশন দিতে বলে, অডিশন দেই। দেন প্রায় 1 মাস পর আমাকে জানানো হয় ইউ আর সিলেক্টেড। সো এইভাবেই আসলে যুক্ত হওয়া। যদি জানতে চাই এশা মার্ডারের গল্পটা একটা মার্ডার মিস্ট্রি, তো মার্ডার হুম। মিস্ট্রিতে কানেক্ট হওয়ার পর গল্পের সাথে নিজেকে যুক্ত করার জায়গাটা কেমন ছিল এটা যদি একটু আমাদের বলেন। আচ্ছা, প্রথমে আমি আসলে অডিশন কিন্তু এমনি এমনি দিতে যাইনি। আমি প্রথমে আসলে স্ক্রিপ্ট শুনেছি এবং আমি আমার চরিত্রের ইম্পর্টেন্স কতটুকু ওইটাকে আগে প্রায়োরিটি দিয়েছি, এরপর আমি অডিশন দিতে গিয়েছি। সো আমি কিন্তু বুঝে শুনে অডিশন দিতে যাই এবং আমি অডিশন দিয়ে মোটামুটি কনফার্ম ছিলাম আমারটা ভালো হয়েছে। বাকি যদি আর কেউ অনেক ভালো করে তাহলে এটা ডিফারেন্ট থিং। এবং যখন আমি প্রায় 1 মাস পর জানি ভালো করেছি, আমি সিলেক্টেড, তো তখন আসলে চরিত্রতে ঢোকার জন্য সানি ভাইয়া আমাদের ডিরেক্টর আমাদেরকে অনেক হেল্প করেছে। উনি অলমোস্ট 3 মান্থস আমাদেরকে উনি একদম হাতে কলমে একদম অ্যাক্টিং এ প্রচুর হেল্প করেছে, যার জন্য আসলে ক্যামেরার সামনে আমাদের আসলে মনেই হয়নি আমরা কোনো রোল প্লে করছি। মনে হয়েছে রিহার্সাল করছি, ওইটাই জাস্ট ক্যামেরার সামনে করছি। নাম ভূমিকায় এশা হুম। মার্ডারের এশায় আপনি এশার এশাকে অ্যাডাপ্ট করতে আসলে কেমন সময় লেগেছে বা এশাকে অ্যাডাপ্ট করতে কি কি প্রিপারেশনের প্রয়োজন হয়েছে? কারণ যেহেতু বুঝছি যে একটি মার্ডার মিস্ট্রি, সেই মার্ডার মিস্ট্রির নাম ভূমিকায় আপনি চরিত্রটাকে অ্যাডাপ্ট করার জন্য প্রিপারেশন কেমন ছিল? যে কোনো চরিত্রের ক্ষেত্রেই আসলে আমি যেহেতু থিয়েটারে ছিলাম প্রাচ্যনাটে, সো যে কোনো চরিত্র করার ক্ষেত্রে অনেক গ্রামাটিক্যালি কিছু বিষয় থাকে এবং স্টাডি করার বিষয় থাকে, পড়াশোনা করতে হয় ওই সমস্ত জিনিস নিয়ে। তো এশার ক্যারেক্টারটা আমার একদম অপোজিট। আমি মানে কিছু কিছু দিক থেকে অপোজিট, যেমন আমি একটু চঞ্চল, এশা একটু কম চঞ্চল, একটু বোকাশোকা। এবং বাট এশা খুব সহজ সরল এবং সত্যবাদী। তো এই ক্যারেক্টারগুলো আসলে হয় কি, ডিরেক্টর যখন হেল্প করে, কারণ উনি তো রাইটার, তো উনি যখন হেল্প করে, উনি যখন বুঝে বলে যে এশা এরকম, কিভাবে এশা হাঁটে, কিভাবে এশা কথা বলে, কিভাবে এশা হাসে। তো এই বিষয়গুলো যখন উনি হাতে কলমে ধরিয়ে দেয়, বলে দেয় বারবার ভুল হলে, তো তখন আসলে মানে চরিত্রে ঢুকতে কোনো প্রয়োজন হয় না বা এক্সট্রা স্টাডি করার প্রয়োজন হয় না। যতটুকু মানে নিজের চেষ্টা এবং বাকিটুকু আসলে ডিরেক্টরের হেল্প।